কি আমার বিরুদ্ধে কিছু বলেছো যাতে আমাকে না নেন? না হলে জাহাপনা তোমাকে নিচ্ছেন, আমাকে অভিযানে কেন নিচ্ছেন না? মুখ সামনে কথা বলো বাজিদ। কেন বলো? তুমি হলে একটা কাপুরুষ, তলোয়ারও ধরতে জানো না। এখনই ক্ষমা চাও আমার কাছে। ক্ষমা চাইবো না। তোমাকে ক্ষমা চাইতে বলেছি, নইলে নইলে কি কি করবে তুমি? মেয়েদের মতো আমার নামে নালিশ করবে? পৃথিবীর মহান বাদশাহ জাহাপনা, কুতাইয়া সামজাক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর পেয়েছি। খুবই দুঃখজনক। আমার ভাই শাহজাদা বেয়াজিদ আপনার বিরুদ্ধে এক বড় বিদ্রোহ করতে যাচ্ছে। আমার পাওয়ার খবর অনুযায়ী সে আপনার আদেশ অমান্য করে আমাসিয়া সামজাকে না গিয়ে কুতাইয়া থাকার সিদ্ধান্ত নিয়েছে। তার চেয়ে বড় খবর, আমার ভাই নতুন সৈন্য সংগ্রহ করছে। আমার ভাইয়ের দুটো উদ্দেশ্য রয়েছে। আমার উপর হামলা করে আমাকে মারার চেষ্টা করবে, তারপর রাজধানীর অভিমুখে রওনা হবে এবং আপনাকে সিংহাসন থেকে সরানোর চেষ্টা করবে। এমন অবস্থায় আমার মানিসা থেকে কোনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়া নিরাপদ মনে হচ্ছে না জাহাপনা, কারণ আমি যাওয়ার পথে সে আমার উপর হামলা করতে পারে। সে আমাকে সামনাসামনি মোকাবেলা করতে পারে, কিন্তু ভয় হচ্ছে তখন আমরা যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হব। এই পরিস্থিতিতে এখন আমি কি করব, এই ব্যাপারে আপনার আদেশের জন্য অপেক্ষা করছি জাহাপনা। ইতি আপনার দাস শাহজাদা সেলিম। তুমি যেতে পারো। হে আল্লাহ, তুমি মহান। আমার সাম্রাজ্য সন্তানের পরীক্ষায় ফেলবে। শাহজাদা বিয়াজিদ যা করেছেন তা মেনে নেওয়া যায় না। যদি তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে জাহাপনার শাস্তি থেকে নিস্তার পাবেন না। লালা, ওই চিঠি এখনো জাহাপনার কাছে পৌঁছায়নি? সকল্য মেহমেদ পাশা ওনার দায়িত্ব পালন করবেন শাহজাদা। ওটা চিঠি না, একটা জ্বলন্ত তীর, যা শাহজাদা বেয়াজিদকে পুড়িয়ে ধ্বংস করে দেবে। জাহাপনা আমার পক্ষেই সিদ্ধান্ত নেবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সিদ্ধান্ত কখন জানবো বলা যায় না। ওনার সাহায্য কখন পাবো তাও জানি না। ততক্ষণ পর্যন্ত হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। আপনি কি ভাবছেন শাহজাদা? আমরাও নিজস্ব সৈন্য প্রস্তুত করবো লালা। যুদ্ধ সন্নিকটে শাহজাদা বেয়াজিদ যে কোনো সময় হামলা করতে পারে, তখন ওর হামলার প্রতিরোধ করতে হবে। সৈন্য সংগ্রহের খবর জাহাপনার কাছে পৌঁছে যাবে শাহজাদা। আমি এই কারণেই তাড়াহুড়ো করছি আত্মাজা। জাহাপনা হস্তক্ষেপ করার আগে আমাদের সৈন্য শিবির প্রস্তুত করতে হবে, আর তারপর শাহজাদা সেলিমকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে হবে। তাহলেই সবাই বুঝবে আমার যুদ্ধ জাহাপনার বিরুদ্ধে না, শাহজাদা সেলিমের বিরুদ্ধে। যে পথ বেছে নিয়েছেন তা খুবই ভয়ঙ্কর পথ শাহজাদা। তাছাড়া এখান থেকে চাইলে ফিরে আসাও সম্ভব না। প্রথমবার আম্মা বাধা দিয়েছিলেন, তারপর ওনাকে দেওয়া ওয়াদা, আর এখন কেউ বাধা দেওয়া নেই, কেউই নেই। শাহজাদা সেলিমকে তার কর্মফল ভোগ করতেই হবে। আমাদের এই সৈন্য যথেষ্ট না শাহজাদা।
কারো না কারোর সাথে নতুন জোট করতে হবে। আমার সাহায্যের প্রয়োজন। আনাতোলিয়ার বেলারবে জনাব আহমেদ পাশা, কারামানের বেলারবে সোলাক ফরহাদ পাশা আর আদনার বেলারবে পেরি পাশাকে খবর পাঠাও। মরম ভাইজানকে তারা খুব ভালোবাসতেন, মনে হচ্ছে তারা আমার পাশে থাকবেন। ওনাদের সাথে সরাসরি কথা বলাই ভালো শাহজাদা, চিঠির উপর ভরসা করা যায় না। ঠিক বলেছো তুমি। যদি ওনাদের সাহায্য না পাই তাহলে সব চেষ্টা বৃথা যাবে। সবাইকে সীমাবে আসতে বল আত্মাজা। শাহজাদা বেয়াজিদ বিদ্রোহ করতে যাচ্ছে আর তোমাদের এই ব্যাপারে কোনো খবর নেই, তাই না? যা বলা, শাহজাদা হয়তো কোনো কারণে সানজাক ছাড়তে দেরি করছেন, কিন্তু তিনি বিদ্রোহের জন্য সৈন্য সংগ্রহ করবেন তা বিশ্বাস হচ্ছে না। হতে পারে মহামান্য শাহজাদা সেলিম কোনোভাবে ভুল খবর পেয়েছেন। বিশ্বাসযোগ্য অভিযোগ। মহামান্য শাহজাদা সেলিম যাচাই বাছাই ছাড়া কখনো এমন একটা খবর পাঠাতেন না। আপনি তো জানেন শাহজাদা বেয়াজিদ ওনার সানজাক স্থানান্তর করাতে খুশি হননি। মনে হচ্ছে সেই ক্ষোভ এখনো আছে। যেতে পারো। এটা দেখো, অনেক সুন্দর। এটা আমাকে দাও। না, আমি পেয়েছি, এটা আমার। ছোট শাহজাদিরা, আপনাদের পাশে কেউ নেই? সবকিছু এভাবে এলোমেলো হয়ে আছে। এই আংটি, এটা তো হুররাম সুলতানের আংটি। এটা কোথায় পেয়েছেন? শাহজাদিদের খেয়াল রাখো। তুমি এখানে কি করছো? আমার কামরা থেকে আমি তোমাকে দূরে থাকতে বলিনি? কি লুকাচ্ছ তুমি? আমি লুকাবো না। আমি জানতাম এটা আপনার কাছে আছে। শাহজাদার কাছে আপনাকে এর জবাব দিতে হবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কাকে দোষারোপ করছো ফারিয়া? তোমার সামনে একজন সুলতানা দাঁড়িয়ে। জলদি এটা আমাকে দাও। এটা আপনার না, এটা মরহুমা হুররাম সুলতানের আংটি। মহামান্য শাহজাদা সেলিম তার আম্মার আংটির চুরির বিচার কিভাবে করেন এবার দেখা যাবে। এটা আমাকে দাও বলছি। ছাড়ুন। বানু, কি হচ্ছে এখানে? ফারিয়া খাতুন হুররাম সুলতানের আমাকে দিয়ে আংটি চুরি করেছে। অসম্ভব শাহজাদা, হুররাম সুলতানের আংটি বহুদিন আগেই হারিয়ে গেছে। নুরবানু সুলতানের আলমারিতে আজ এটা পাওয়া গেছে। আমি আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম আর সুলতান আমাকে যেতে দিচ্ছিলেন না। এ কেমন দুঃসাহস হাতুন? তুমি কে আমার সন্তানদের মায়ের বিরুদ্ধে একজন সুলতানের বিরুদ্ধে চুরির অভিযোগ করছো? শাহজাদা, আমার কথা। চুপ করো তুমি। গাজনফারি হাতুনকে এখনই বন্দিশালায় পাঠাও। সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায় ওকে জীবন দিতে হবে। শাহজাদা, তোমার কোনো কথাই শুনতে চাই না, নিয়ে যাও। বিশ্বাস করুন, আপনাকে যা বলেছি সব সত্যি। শাহজাদা, আপনাকে বলেছিলাম, আমার কথা বিশ্বাস করেননি। আজ দেখলেন কিভাবে মিথ্যা বলছে। এদিকে দাও। আম্মা তোমাকে একটু পছন্দ করতেন না, আর আংটি দেবেন? আফসোস, আমি তোমাদের জীবন নিয়ে অস্থির হয়ে আছি, তুমি এসব নিয়ে ব্যস্ত। সন্তানদের কারণে বেঁচে গেছ, না হলে এর জন্য তুমি কঠিন শাস্তি পেতে। শাহজাদা সেলিমের চিঠিতে লেখা কথাগুলো যদি সত্যি হয় তাহলে বিপর্যয় খুবই কাছে। দোয়া করেন যেন জাহাপনা শাহজাদা বেয়াজিতের মৃত্যুর ফরমান জারি না করে। আল্লাহ রক্ষা করো। তাহলে কি করব পাশা? কিভাবে আমরা সামনে এগিয়ে যাব?
ফুলসিরাজ সামনে সেমিস পাশা, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। কি হবে তা কে জানে। জাহাপনার চোখে তোমার আমার কারোই কোনো গুরুত্ব নেই। শাহজাদি, আমি আসি পাশা। কি হয়েছে রুস্তম? বিয়াজিতের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ খবর পেয়েছেন? শাহজাদা বিয়াজিদ কুতাহিয়া ছাড়তে রাজি নন। ওখান থেকে সৈন্য সংগ্রহ করছেন। মনে হচ্ছে তিনি বিদ্রোহ করতে চান। জাহাপনার রাগ শুধুমাত্র আপনি কমাতে পারবেন মেহরিমা। ওনার সিদ্ধান্ত শুধু আপনি বদলাতে পারবেন। তোমরা ভুল করছো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। চিৎকার করো না হাতুন, শাহজাদা আমাদের আদেশ করেছেন। এভাবে হাত করা পারাচ্ছ কেন? আমি কোথায় পালাবো? গাজানফার আগা সাবধান করেছে, বলেছে এই হাতুনের বিশ্বাস নেই, পালিয়ে যেতে পারে। হালিমা আগা, শোনো। আমাকে এখান থেকে যেতে দিলে আমার সব স্বর্ণ মুদ্রা কোথায় আছে বলে দেব, যা দিয়ে তোমার সারা জীবন শান্তিতে কেটে যাবে। তোমরা শাহজাদা সেলিমের শাহজাদি। জানো তোমরা কি করেছো? ওই আংটি বের করে যুদ্ধ লাগিয়ে দিয়েছ। বলো কে সিন্ধুক খুলেছ? ওরা দুজন আমাকে সিন্ধুক খুলতে বলেছে। ইসমাহান, আমাকে ক্ষমা করবেন আম্মা। ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবে না, কথা দাও? আচ্ছা। আমার আদরের মেয়েরা, তোমরা শাহজাদি হিসেবে জন্ম নিয়েছ, এ কথা কখনো ভুলে যাবে না। তাই সব সময় একজন শাহজাদির মতো কথা বলবে। একদিন আসবে এই প্রাসাদ তোমাদের হুকুমে চলবে। সবাই তোমাদের সামনে মাথা নত করবে। তোমাদের কথা তখন আইনি পরিণত হয়ে যাবে। তোমাদের এক ঝলকে চারিদিক আলোকিত হবে। অটোম্যান সাম্রাজ্যের ক্ষমতাবান পাশা বেইরা তোমাদের জন্য হাজির হবে। তোমরা আমার চেয়েও ক্ষমতাবান হবে। কেন ক্ষমতাবান হব? কারণ তোমরা শাহজাদি হয়ে জন্মেছ। তোমাদের শরীরে এই বংশের রক্ত, এ কথা মনে রাখবে। একদিন আসবে তোমাদের বাবা এই পৃথিবীর বাদশা হবেন। তোমরাও সেই শক্তির, সেই ক্ষমতার অংশীদার হিসেবে সব সময় ওনার পাশে থাকবে। একজন শাসক, সেই সাথে পিতা হিসেবে আপনাকে এমন জটিল পরিস্থিতিতে দেখব ভাবিনি। দুঃখজনক, আমার ভাই সেলিম ছোটবেলা থেকেই এমন। সব সময় অভিযোগ করে আর নির্লজ্জের মতো পেছন থেকে ষড়যন্ত্র করে। এসব করে সে আনন্দ পায়। বিয়াজিদের ব্যাপারেও যা লিখেছে তা সত্যি বলে আমার বিশ্বাস হয় না জাহাপনা। লিখেছে ও সৈন্য সংগ্রহ করছে মেহরিমা। কে এমন মিথ্যা অভিযোগ করার সাহস করবে? জাহাপনা, আপনি তো জানেন বহু বছর থেকে ওদের মাঝে ঝামেলা চলছে। সর্বশেষ ঘটনার পর আমিও বুঝিনি ওদের কাকে বিশ্বাস করব। আপনি সবচেয়ে ভালো জানেন, কিন্তু এই ঘটনার ব্যাপারে তদন্ত না করে আপনি কোনো আদেশ দেবেন না, তাই না? বিয়াজিদ এমন একটা কাজ করতে পারে সেই সম্ভাবনায় অনেক বেশি মেহরিমা। বাবা, দয়া করে বিয়াজিদের ব্যাপারে এই ষড়যন্ত্র আপনি বিশ্বাস করবেন না। অতীতে হয়তো সে ভুল করেছে, কিন্তু কখনো বিদ্রোহ করেনি, করবেও না।
ও সব সময় আপনার প্রতি অনুগত। খুব শীঘ্রই যুদ্ধ হবে, তাই না? তুমি কি ভয় পাচ্ছ? আপনি পাশে থাকলে আমি কোনো ভয় পাই না, কারণ আপনার অনুগ্রহে আমি নতুন জীবন পেয়েছি। মৃত বান্দাকে আল্লাহ দয়া করেছেন, তাই বেঁচে আছি। আমার চিন্তা শুধু আপনাকে আর শাহজাদাদের নিয়ে। চিন্তা করো না, আমার সংগ্রাম আমার সন্তানদের রক্ষার জন্য দেফনে, ওদের সুন্দর ভবিষ্যতের জন্য। যাবো না, কি বলবেন, কি করবেন, আমার আসল ভাবনা সেটা নিয়ে। তোমার মনে পড়ে আমার মরহুম মুস্তাফা ভাইজানের কথা? এখন ওনার কথা বুঝতে পারছি। মানুষ যাই হোক না কেন বাবার প্রতি আস্থা আর বিশ্বাস রাখতে চায়, আমিও তাই চাই। আশা করি তিনি আমাকে বুঝবেন। যদি তিনি না বোঝেন? হযরত আলী বলেছেন যে সত্যের মুখোমুখি হতে ভয় পেও না, কেননা সত্যের জন্য জীবন গেলেও তা হবে সম্মানজনক। তাই বলছি, আমার জীবন চলে গেলেও আমি পিছু উঠব না দেফনে। আমি অবিচল, আমি সত্যের পথে, আমি ন্যায়ের পথে। সেলিম আবারও এই কাজ করেছে। বিয়াজিদকে জাহাপনার কাছে খারাপ বানাতে কোনো সুযোগ হাতছাড়া করে না, একটার পর একটা ষড়যন্ত্র করছে। সিংহাসনে বসার লোভে কখন যে অন্ধ হয়ে গেছে, কখন যে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছে। অথচ জাহাপনা ছোটবেলা থেকে বিবেকবান ছেলে বলে সেলিমের উপরই সন্তুষ্ট সুম্বুল। শাহজাদি, শাহজাদা সেলিম যা করেছেন তা কখনো মেনে নেওয়া যায় না, কিন্তু যা বলেছেন তা যদি সত্যি হয়, যদি শাহজাদা বেয়াজিদ জাহাপনার বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে। এমন কথা বলো না সুম্বুল, বিয়াজিদ এমন একটা কাজ করবে তা কখনো বিশ্বাস করা যায় না। আজ পর্যন্ত বাবার সন্তুষ্টি অর্জনের জন্য, ওনার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সফল হতে পারেনি। বরং প্রতিবারই ওনাদের মাঝে দূরত্ব বেড়েই যাচ্ছে। ওর সব রাগ ক্ষোভের কারণ এটাই। সত্যি বিয়াজিদ জাহাপনাকে যথেষ্ট গুরুত্ব দেয়, তাই ওর পক্ষে বিদ্রোহের কথা কল্পনা করাও সম্ভব না। ইনশাল্লাহ জাহাপনা বিয়াজিদের ব্যাপারে সব খোঁজ খবর নেওয়া ছাড়া কোনো হুকুম জারি করবেন না। ইনশাআল্লাহ শাহজাদি, ইনশাআল্লাহ। আর তা না হলে যুদ্ধ খুব সন্নিকটে সুম্বুল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
জাহাপনা বেয়াজিদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে আমি ওনার সামনে দাঁড়াবো। আমার মতো আমিও তা মেনে নেব না। শাহজাদি শান্ত হন, জাহাপনা কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না, ভরসা রাখুন। সকল্য কাছে এসো। এই চিঠি তুমি শাহজাদা সেলিমকে পৌঁছাবে, অন্য কারো হাতে দেবে না। যেমন আদেশ। আলী পাশা, তুমিও কাছে এসো। তুমি এই চিঠি শাহজাদা বেয়াজিদের কাছে পৌঁছাবে। যেমন আদেশ। বলবে আমার চিঠি যেন ভালোভাবে পড়ে, আমার উপদেশ অনুযায়ী চললে ওদের ভালো হবে, আল্লাহ সহায় হবেন ওদের। এসো। জাহাপনা, মেহরিমা সুলতান আপনার সাক্ষাৎ চান। আমি বলেছি আপনি ব্যস্ত, কিন্তু তিনি এখনই আসতে চাইছেন। তোমরা এখন যেতে পারো, আসতে বলো। জাহাপনা, শাহজাদাদের ব্যাপারে শুনেছি একটা সিদ্ধান্ত নিয়েছেন। ভাইয়েরা আমার কাছে আম্মার আমানত। আপনাকে অনুরোধ করছি, ওদের যে আদেশ দিয়েছেন তা শুনতে চাই। একজন বাবা হিসেবে শেষবারের মতো আদেশ দিয়েছি, একজন শাসক হিসেবে শেষবারের মতো সাবধান করেছি। এখন সব নির্ভর করবে ওদের উপর, বিশেষত শাহজাদা বেয়াজিদের উপর। ওকে যত দ্রুত সম্ভব আমাসিয়া যাওয়ার জন্য আদেশ দিয়েছি, একই সাথে সেলিমকেও কোনিয়া যাওয়ার আদেশ দিয়েছি। সব সময়ের মতো আপনার বিচারে আমি সন্তুষ্ট জাহাপনা। তবে আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওদের বড় বোন হিসেবে, শাহজাদি হিসেবে। কি হয়েছে লালা? এত সকাল সকাল কেন এসেছেন? সকল্য মেহমেদ পাশা মানিসায় পৌঁছেছেন, প্রাসাদে আসছেন শাহজাদা। তিনি এখানে কেন এসেছেন? মনে হচ্ছে জাহাপনার চিঠি আপনার কাছে পৌঁছে দিতে এসেছেন। সামান্য বার্তাবাহকের কাজে একজন উজিরকে কেন পাঠালেন? কেন যেন মনে হচ্ছে জাহাপনা বেয়াজিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন লালা। দেখা যাক শাহজাদা, দেখা যাক। শাহজাদা, আনাতোলিয়ার বেলারবে জনাব আহমেদ পাশা, কারামান বেলারবে ফরহাদ পাশা এবং আদনার বে পিরি পাশা। যতদূর জানি ওনারা সবাই মরহুম মহামান্য শাহজাদা মুস্তাফার অনুসারী ছিলেন। শাহজাদা, এত কাছাকাছি আপনার সাক্ষাৎ পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন শাহজাদা। আপনার মতো সাহসী, নির্ভীক আর অভিজ্ঞ একজন শাহজাদার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। খবর পাওয়া মাত্রই আমরা রওনা হয়েছি শাহজাদা। আমাসিয়া সামজাকে নিয়োগ করার কথা শুনে আমরা খুব কষ্ট পেয়েছি। আপনাদের মতো সাহসী পাশাদের সম্মান আর ভালোবাসা একজন শাহজাদার অনেক বড় পাওয়া। আপনাদের বলতে কোনো দ্বিধা নেই, শাহজাদা সেলিম ভ্রাতৃত্বের সম্পর্ক ভুলে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লালা মুস্তাফা আর সকল্য মেহমেদ পাশা নামের ওই অসভ্যদেরকে সাথে নিয়ে বহুবার আমার জীবন নেয়ার চেষ্টা করেছে। আল্লাহ রক্ষা করুন, আল্লাহ রক্ষা করুন। যতক্ষণ প্রতিবাদ না করব ততক্ষণ পর্যন্ত তারা আমার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করতে থাকবে। আর তাই আমি যখন তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে যাব, আমি আশা করব তখন আপনারাও আমার পাশে থাকবেন। জনাব আহমেদ, শাহজাদা সেলিম এই মহান অটোম্যান সাম্রাজ্যের বাদশাহ হবেন তা কোনোভাবেই কাম্য নয়। সোলাক ফরাদ পাশা, দেবলেতে আলিয়ে আর এই রাজবংশের ভবিষ্যতের জন্য দুঃসময়ে আমরা আপনার পাশে থাকবো শাহজাদা। ভালো। আপনি কি বলেন পেরি পাশা? আমি একটা বিষয় জানতে চাই শাহজাদা, আপনার যুদ্ধ কার বিরুদ্ধে? শাহজাদা সেলিমের বিরুদ্ধে নাকি
জাহাপনার আমার সমস্যা শুধু শাহজাদা সেলিমের সাথে। পাশা, আমি শাহজাদা সেলিমের সাথে যুদ্ধ করব, আল্লাহর রহমতে বিজয় অর্জন করব, আর যোগ্য উত্তরসূরি হিসেবে আমি আমার ন্যায্য অধিকার আদায় করব। তার মানে শাহজাদা সুলতান সুলেমানকে সিংহাসন থেকে উচ্ছেদ করার কোনো ইচ্ছা নেই? আল্লাহ সাক্ষী আছেন, আমার জাহাপনার বিরুদ্ধে একটা তীর নিক্ষেপ করার ইচ্ছা নেই। উজিরে আজম রুস্তম পাশা আর উজিরে সানি সেমিজ আলী পাশা দুজনে আমার প্রতি অনুগত আছেন। আপনারা ওনাদের মতো আমার পাশে থাকলে জাহাপনা মুখোমুখি হওয়ার আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আর আনুগত্য সবসময় থাকবে, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে এই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে চাই, তারপর আমরা আপনাকে জানাবো। অনুমতি দিলাম, কিন্তু আপনারা মনে রাখবেন, দুঃসময়ে যারা আমার পাশে থাকবে ভবিষ্যতে আমার সুসময়ে তাদেরকে আমি পাশে রাখব। মহামান্য মেহমেদ পাশা, আশা করি আপনি যে বার্তা নিয়ে এসেছেন তাতে শাহজাদা চিন্তামুক্ত হবেন। ইনশাল্লাহ লালা, সবকিছু ঠিক আছে, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই হচ্ছে। আচ্ছা, তবুও শাহজাদার নিশ্চিতভাবে সিংহাসনে বসার আগ পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই, সব সময় সাবধানে থাকতে হবে। শাহজাদার সুখের দিন খুব শীঘ্রই দেখতে পাবেন লালা, তিনি সিংহাসনে বসবেন। আপনি আর আমি লালা দুজনেই সর্বদা ওনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকব। যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে আমরা সবকিছু করতে পারবো, বিশ্বাস রাখুন। এই পাশাদের তুমি আগে থেকেই চিনত মজা? আমার পাশে থেকে আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে? ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু এই তিনজন পাশাকেই জাহাপনা নিয়োগ করেছেন। তারা যে একেবারে মন থেকে জাহাপনার প্রতি অনুগত ঠিক তা না। এখানে গুরুত্বপূর্ণ আপনার ক্ষমতা। আপনি যত ক্ষমতাধর হবেন সবাই ততই আনুগত্য দেখাবে। আমার ক্ষমতা নিয়ে সন্দেহ আছে? অসম্ভব। তবে একটা বিষয় মনে রাখতে হবে, একজন শাহজাদার ক্ষমতা দরবারের পাশা আর সৈন্যদের সমর্থনের মাধ্যমে বোঝা যায়। সৈন্যরা সব আমার পক্ষে না, কিন্তু আমার বিরুদ্ধেও যাবে না। আর পাশাদের মধ্যে এই মুহূর্তে সাম্রাজ্যের উজির আজম আর উজির সেমিজ আলী পাশা আমার অনুগত। আমি ওদের বিশ্বাস করি না, না সেমিজ আলী পাশাকে না রুস্তম পাশাকে। এদের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নেই। ভুলবেন না শাহজাদা, ওদের হাতেই একজন শাহজাদা নিহত হয়েছেন। যদি তোমার কথা মিথ্যা হয়, যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকে, তখন আপনি বিজয়ী হবেন। শাহজাদা, রাজধানী থেকে কেউ এসেছেন? শাহজাদা, কাছে এসেছো বললো? তুমি নিজেই যেহেতু এসেছো, মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ খবর। এটা শেষ হুঁশিয়ারি শাহজাদা। জাহাপনা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে আমাসিয়া যাওয়ার আদেশ দিয়েছেন, আর অন্যথায় এটাকে বিদ্রোহ হিসেবে ধরে নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি জানতাম তাই হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে শাহজাদা। জাহাপনা উদারতা এবং মহত্বের পরিচয় দিয়েছেন। শুধু আপনাকে না, শাহজাদা সেলিমকেও চিঠি পাঠিয়েছেন। সকুল্লু মেহমেদ পাশার পরামর্শের পরিণতি। আমি আপনার পরামর্শ জানতে চাই। এমন পরিস্থিতিতে চুপ থাকাটাই জরুরি। রাগের মাথায় কিছু করা ঠিক হবে না। এই ব্যাপারে আমার পরামর্শ থাকবে, সাবধানতা অবলম্বন করুন আর জাহাপনার আদেশ বাস্তবায়ন করুন।
রুস্তম পাশাও কি তোমার সাথে একমত? শাহজাদা সেলিমের সাথে যুদ্ধের চিন্তা বাদ দিন, এটাই আপনাকে দোষী প্রমাণ করতে যথেষ্ট। তখন জাহাপনাও যুদ্ধে নামবেন আর আপনার বিরুদ্ধে দাঁড়াবেন। এইরকম একটা যুদ্ধ করার জন্য আমরা কেউ প্রস্তুত না শাহজাদা। এতে মহান সাম্রাজ্যের সম্মান নষ্ট হবে। আপনার পূর্বপুরুষ মহামান্য সুলতান মেহমেদ খানের কথা মনে রাখবেন। জাহাপনা যুদ্ধক্ষেত্রে আসার আগেই সেলিমকে শেষ করে দেব আমি। তা সম্ভব না, কেননা শাহজাদা সেলিম আপনার সামনে আসবেন না। খবর পাওয়া মাত্রই অসম্মতি জানাবেন আর জাহাপনার কাছে সাহায্যের আবেদন করবেন। সর্বোচ্চ বুরসা পর্যন্ত পালাতে পারবেন। সেখানেও ভূমধ্য সাগরের নাবিক মানে তুর্গত্রিস হামলা চালাবে। দুদিক থেকেই হামলার শিকার হবেন। জাহাপনা যে কোনো সময় সেখানে পৌঁছাবেন, তখন আপনি কি করবেন? আনুগত্য স্বীকার করে আমি ওনার আদেশ অনুযায়ী আমাসিয়া সঞ্জকে চলে যাব, যোগ্য উত্তরসূরি হিসেবে। মনে হচ্ছে আপনি সবকিছু ভেবে রেখেছেন শাহজাদা। আশা করি মেহেরিমা সুলতান আপনাকে বুঝিয়ে বললে হয়তো আপনার রাগ কমবে। এর সাথে মিহিরিমা সুলতানের কি সম্পর্ক? আগা যা করবেন ভেবেচিন্তে করবেন শাহজাদা। শাহজাদা বেয়াজিদ সঞ্জক ছাড়ার আগে আপনি এখান থেকে রওনা হবেন না। জাহাপনা খুব শীঘ্রই রওনা দিতে বলেছেন। তাছাড়া তিনি বলেছেন শাহজাদা বেয়াজিদের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না করি। তিনি এই কথা এমনিতেই বলেননি সকল্য। বেয়াজিদের সৈন্যরা অপেক্ষায় আছে, প্রাসাদ থেকে বের হলেই গর্দান নিয়ে নেবে। জাহাপনা এখন পর্যন্ত আপনার কাজকর্মের উপর সন্তুষ্ট আছেন। শাহজাদা বেয়াজিদ আপনার উপর হামলার চেষ্টা করলে জাহাপনা নিজেই সামনে দাঁড়াবেন। যদি না আসতে পারেন অস্থির হবেন না। শাহজাদা বেয়াজিদ দিন দিন ওনার শক্তি হারাবেন। ভবিষ্যতের কথা ভেবে সাম্রাজ্যের সবাই এখন থেকে আপনার পেছনে দাঁড়াবে। রুস্তম পাশার কি অবস্থা? কারো পক্ষে না গিয়ে তিনি চুপচাপ অপেক্ষা করছেন। এমনটা সম্ভব না। ওকে বলো আমাদের সাথে না থাকলে ওকে বিরোধী ভাবব। জাহাপনার আদেশ কিভাবে অমান্য করলে বেয়াজিদ? এখনো আমাসিয়া যাওনি কেন? আমার প্রতি অবিচার করা হয়েছে মেহেরিমা। সেলিমের ষড়যন্ত্রের শিকার হয়ে আমি সে দুর্ভাগা সঞ্জয়কে যাব না। মুস্তাফা ভাই আমাসিয়া থেকে মৃত হয়ে ফিরেছেন। আমি একই ভুল করতে চাই না। আমাসিয়ায় কেন যাচ্ছ না বুঝতে পারছি, কিন্তু যাই হোক এখানে থেকে তুমি জাহাপনার আদেশ অমান্য করছো, আর সেলিমও তাই চাইছে। সেলিম চায় জাহাপনা আমাকে মৃত্যুদণ্ড দিক, কারণ সেলিমের পক্ষে আমাকে মারা সম্ভব না। সেলিম জাহাপনাকে চিঠিতে সৈন্য সংগ্রহের কথা লিখেছে, জানিয়েছে তুমি সৈন্য প্রস্তুত করছো। জাহাপনা যেন এই ষড়যন্ত্রে বিশ্বাস না করেন, তাই তোমারও ওনাকে জানানো উচিত। বেয়াজিদ, কি হয়েছে? তুমি সৈন্য সংগ্রহ করছো না তো? তুমি কি ভাবছো মেহেরিমা ধীরে ধীরে আমাকে হত্যার পরিকল্পনা করবে আর আমি চুপচাপ বসে থাকবো? আমার বিশ্বাস হচ্ছে না। কিভাবে করলে? আম্মাকে না কথা দিয়েছো? আমি কথা রেখেছি মেহেরিমা, কিন্তু ওরা আমার জন্য আর কোনো পথ খোলা রাখেনি। ভবিষ্যতে হয় বিজয় আছে, না হয় মৃত্যু। চিন্তা করবেন না জাহাপনা। মেহেরিমা সুলতান মহামান্য শাহজাদা বেয়াজিদকে বুঝিয়ে বলবেন। আশা করছি তিনি ভালো খবর নিয়ে ফিরবেন। আমারও প্রত্যাশা তাই রুস্তম। এছাড়া অন্য কিছু ভাবতে চাই না, কারণ বেয়াজিদকে আমি এই শেষ সুযোগ দিয়েছি। মহানুভবতার পরিচয় দিয়েছেন, তবে শাহজাদা বেয়াজিদের বিদ্রোহ করার কোন ইচ্ছা আছে বলে আমার বিশ্বাস হচ্ছে না জাহাপনা। ওনার অভিযোগ শাহজাদা সেলিমের ব্যাপারে। আল্লাহ চাইলে ওনাদের শত্রুতা একদিন শেষ হয়ে যাবে জাহাপনা, ইনশাআল্লাহ। দয়া করে শাহজাদা বেয়াজিদকে একা ছাড়বেন না শাহজাদি, অনুরোধ করছি।
আপনাকে তিনি কতটা ভালোবাসেন আর সম্মান করেন আমি জানি। এখন আপনাকে মরহুমা আম্মা হুররাম সুলতানের জায়গায় স্থান দিয়েছেন। তাছাড়া এসব নূরবানুর ষড়যন্ত্রের কারণে হয়েছে। শাহজাদা সেলিমকে সব কূটবুদ্ধি দিয়েছে ওই ডাইনি। তোমাকে কি বলবো, সমস্যাগুলো এতদূর পর্যন্ত পৌঁছেছে, যুদ্ধ করা নাড়ছে, অথচ তুমি আমাকে একটা চিঠিও লেখনি। ভয় পেয়েছি আমি। চিঠি পাঠানোর আগে অনেকবার ভাবতে হয়েছে, যদি শত্রুর হাতে চলে যায় শাহজাদার জীবন আমি এভাবে বিপদে ফেলতে পারি না। তা ঠিক, কিন্তু ভয় পেয়ে লাভ হয়নি। আগুন চারিদিকে লেগে গেছে। আমাদের এই আগুন নেভাতে হবে। আমাদের কথা বলছি ডেফনে, যেভাবেই হোক শাহজাদা বেয়াজিদকে বোঝাতে হবে সৈন্য সংগ্রহ বন্ধ করে যেন দ্রুত আমাসিয়া যায়। সৈন্য সংগ্রহ বন্ধ করলে জাহাপনা থেমে যাবেন আপনি নিশ্চিত? শাহজাদার উপর থেকে এই বিপদ কেটে যাবে শাহজাদি? সেটা আমি জানি না, কিন্তু এখন কিছু হবে না নিশ্চিত, তাই না সুম্বুল? ঠিক বলেছেন শাহজাদি। আপাতত শাহজাদা বেয়াজিদ আমাসিয়ায় চলে গেলেই ওনার জন্য ভালো হবে। কেননা তিনি বেঁচে থাকতে চাইলে ওনার এই বিপদ থেকে দূরে থাকাই ভালো। আমি যা করার তা অবশ্যই করব শাহজাদি, কিন্তু ভুলে যাবেন না আমি এই যুদ্ধের এক পক্ষ। শাহজাদা যা আদেশ করবেন আমি তাই করব, ওনার জন্য জীবন দিয়ে দেব। আচ্ছা, খুব ভেবেচিন্তে কাজ করবে ডেফনে। যুদ্ধ শুরু হলে থামানো যাবে না, তাই যুদ্ধ শুরু হওয়ার আগে থামাতে হবে। আমার কথা বুঝেছো? এসো। নূরবানু সুলতান এসেছেন শাহজাদা। আসতে দাও। সেলিম, ফারিয়ার কারণে আমার উপর রেগে আছেন তা জানি। সমস্যা ফারিয়া না নূরবানু, এটা তুমিও ভালো করে জানো। যাই হোক, আমাদের এখন রাগ করার অথবা ঝগড়া করার সময় না। সব ভুলে একত্রিত হয়ে শত্রুকে দমন করতে হবে। দয়া করে আমাকে দূরে সরাবেন না। আপনাকে নিয়ে আমার চেয়ে বেশি আর কে ভাবে? আমার চেয়ে কাছের আর কে আছে? মিহিরিমা সুলতান শাহজাদা বেয়াজিদকে বোঝানোর জন্য কোথাহিয়া গেছেন। মিহিরিমও আম্মার পথে চলছে, বেয়াজিদকে সিংহাসনে বসাতে সর্বোচ্চ চেষ্টা করছে। মরহুমা হুররাম সুলতান আপনাকে অপছন্দ করলেও যে কোনো বিপদ থেকে আপনাকে বাঁচিয়েছেন, কিন্তু মিহিরিমা সুলতান এমন না। আমাদের সাথে শত্রুতা করছেন। তবে সৌভাগ্য রুস্তম পাশা আমাদের পক্ষে। ওকে বিশ্বাস করি না। কেন করেন না? যদি তাই হয় এখনই সিনিয়র আমেন্দিসের সাথে ওনার সম্পর্কের কথা ফাঁস করুন। তাতে আমার কি লাভ নূরবানু? যদি রুস্তম পাশাকে বরখাস্ত করা হয় তার জায়গায় সেমিজ আলী আসবে, সেও বেয়াজিদের পক্ষে। যদি সেমিজ আলীর মাথায় সামান্য বুদ্ধিও থাকে সে আমাদের পক্ষে চলে আসবে। এটা করা যাবে না, কেননা জেনিচিরিরা শুধু রুস্তম পাশা ছাড়া কারো কথা মানে না। সে আমার বিরুদ্ধে গেলে আমি কি করব জানি না। মেহরিমা সুলতান ওনাকে বোঝাবেন। শাহজাদা বেয়াজিদ আমাসিয়া চলে যাবেন আমাদের কাছ থেকে, আর রাজধানী থেকে অনেক দূরে চলে যাবেন। মেহরিমা বেয়াজিদকে বোঝালেই বা কি? বেয়াজিদের খুব সহজে যাবে না, একবার হলেও হামলা করবে, আমার গর্দান নেওয়ার চেষ্টা করবে, আমাকে মারতে চায়। ওকে জাহাপনা ছাড়া অন্য কেউ থামাতে পারবে না।
খবর আত্মাজা? কি বলেছেন সব্বে? শাহজাদার সাথে তারা যুদ্ধে যোগ দেবেন? পাশারা আপনার অনুগত থাকলেও ভয় পাচ্ছেন শাহজাদা। আপনাকে বিশ্বাস করেন, কিন্তু ওনারা জাহাপনা শাস্তিকে ভয় পাচ্ছেন। খুলে বলো আত্মাজা, আমার সাথে যাবে কি যাবে না? তারা আরো সময় চেয়েছে, ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনাকে জানাতে চান। ওদের অপেক্ষা করব না, সময় আসা পর্যন্ত আমি আমার শক্তি সামর্থ্য আরো বৃদ্ধি করব। ঠিক বলেছেন, তাদের উত্তর আসা পর্যন্ত সৈন্য সংগ্রহের কাজ চালিয়ে যেতে হবে। বেয়াজিদের রাগ কিভাবে কমবে বুঝতে পারছি না সুম্বুল। সর্বশক্তি দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ধরনের খারাপ চিন্তা মনে ঠাঁই দিতে নেই, কিন্তু তবুও একটা প্রশ্ন করতে হচ্ছে শাহজাদি। যুদ্ধ শুরু হলে আপনি কি করবেন ভেবেছেন? এর পরিণতি কি হতে পারে তা আমাদের এখনই ভেবে রাখা উচিত। আম্মা হলে এখন কি করতেন সুম্বুল? জাহাপনার তীরের সামনে গিয়ে দাঁড়াতেন আর নিজেই শাহজাদাকে রক্ষা করতেন সুলতানা। আমিও তাই করব। বেয়াজিদের জীবন নিতে চাইলে আগে আমার জীবন নিতে হবে সুম্বুল। দোয়া করি যেন সেদিন কখনো না আসে শাহজাদি। সত্যি। তোমাকে যেখান থেকে মোহর নিতে বলেছি নিয়েছো? কখন আমাকে এখান থেকে বের করবে? কিভাবে বের করবো হাতুন? মৃত্যু ছাড়া তোমার এখান থেকে বের হওয়া অসম্ভব। তোমার সাথে এমন কথা হয়নি। মোহরের বদলে বের করবে বলেছিলে। ছাড়ো, আমি কোনো মোহরের কথা জানি না। আমাকে বিরক্ত করবে না। পাশার কাছ থেকে সরবে না গাজনফার। তাদের মধ্যে যা কিছু আলোচনা হবে তোমার কাছ থেকে জানতে চাইব। যেমন আদেশ সুলতানা। হুররাম সুলতানের আংটির কারণে শাহজাদার সাথে আমার মনোমালিন্য হয়েছে জানফেতা। এতে সবারই ভালো হয়েছে। এখন বিষয়টা আর গোপন রাখতে হবে না। এই সুযোগে ফারিয়ার হাত থেকেও বেঁচে গেলেন আপনি। গরম লাগছে, আমার গোসলখানা প্রস্তুত করতে বলো। যেমন আদেশ। হুররাম সুলতানকে আমি কথা দিয়েছি, তোমার জীবন নেব কথা দিয়েছি। অবশেষে সেই দিন এসেছে। ফারিয়া ছাড়ো, এমন করো না। যদি এমন করো এখান থেকে জীবিত যেতে পারবে না। আমি তো মরেই গেছি হাতুন, এখন তোমাকেও আমার সাথে নিয়ে যেতে চাই।
অবশেষে তোমার মতো অভিশাপের হাত থেকে রাজবংশ মুক্তি পাবে।